গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আমি হসপিটাল থেকে ডিউটি থেকে বেরোনোর পর জেপ্টো থেকে কিছু সবজিপাতি অর্ডার করেছিলাম, যেমন পেঁয়াজ, আলু, ধনে আর আদা আর কিছু ছিল হয়তো। সো এগুলো হচ্ছে কি সব অনলাইন থেকে নেওয়া, যেটা 10 মিনিটের মধ্যেই দিয়ে যায়। তো আমার এরিয়াতে এই ইয়েটা অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি ওখান থেকে হসপিটাল থেকে অর্ডারটা করেছিলাম। তো পরের দিন সকালবেলা আমি মাছও নিয়ে এসেছিলাম। তো প্রথমে আমি মাছটাকে হচ্ছে গিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাজতে বসাতাম। তার আগে হচ্ছে গিয়ে আমি আমার সেট আপ তৈরি করে নিয়েছিলাম, মানে বাইরে যেহেতু এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, সামার সিজনে রুমটা ছোট্ট বলে প্রচণ্ড গরম হয়ে যায় বলে আমি বাইরেই রান্নাটা করি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে তুলে নিয়ে। তো তেলটা এতটাই ছিটকাচ্ছিল যে আমি ভয়ে ঠিক মতন করে ভিডিওটাই বানাতে পারছিলাম না। তো যাই হোক, কিছু করার নেই, আমার প্রচণ্ড গরম তেলে ফোবিয়া আছে। তো এইভাবে এপিট ওপিট করে ভালো মতন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে আমি আবার লেগ পিসটাকে ছোটো করেই কেটেছি, যাই হোক পুরোটা তো আমিই খাবো। সো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে গিয়ে মাছের মাথাটাকে 2 পিস করে নিয়েছিলাম। তো মাছের ঝোলের সাথে যদি বেগুন ভাজা না হয় তো ভাল লাগে না, ওই জন্য কয়েকটা বেগুনও কেটে নিয়েছিলাম। বেগুনটাতে হচ্ছে গিয়ে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে ভালো মতন মাখিয়ে নিয়ে বেগুনটাকেও বেশ ভেজে নিলাম। সো তেল গরম করতে দিয়ে প্রথমে এক এক করে বেগুনগুলোকে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিলাম। হ্যাঁ, আলাদা করে তো বলার দরকার নেই, বেগুন ভাজা করতে সবাই জানে। একটি ছোট্ট বাচ্চাকে বললে ছোট্ট বাচ্চাটিও করে দেবে আরামসে। সো বেগুন ভাজার জন্য আর কোনো রেসিপি দরকার লাগে না। তবে হ্যাঁ, অন্য রেসিপি আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি, যেটা হবে কর্ণাটকার স্টাইলে। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজাটাও হয়েই গেছে। তো পুড়িয়ে দিয়েছি, আমার যেহেতু খুব পোড়া পোড়া বেগুন খেতে ভালো লাগে, ওই জন্য আমি এইভাবেই পুড়িয়েই বানাই। তো এরপরে হচ্ছে গিয়ে মাছের ঝোলের জন্য ফুলকপি। তো আজকে আমি মাছের ঝোলটা আলু আর ফুলকপি দিয়ে বানাবো বলে ফুলকপি নিয়ে এসেছিলাম সেই মার্ট থেকে, জিও মার্ট থেকে, দেখেছিলেন তো আগের ভিডিওতে। তো প্রথমেই হচ্ছে গিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। সো একদিকে ফুলকপি আর আলুটাকে রেখে দিয়ে ওইখানেই হচ্ছে গিয়ে এক সাইডে তেল দিয়ে ওখানে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর পরিমাণ মতন পেঁয়াজ কুচি। যাই হোক, আমি একটু বেশি মোটা করেই কেটে দিয়েছি, কারণ জানতাম গ্যাসে রান্না করলে পরে তাড়াতাড়ি হচ্ছে কি সেদ্ধ হয়েই যায়। তো যাই হোক, পেঁয়াজটাকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম, তাহলে যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, আলুটা, ফুলকপিটা বেশ ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে কি টমেটো কুচি অ্যাড করে দিলাম, যাতে টমেটোটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালো মতন সব সবজির সাথে মিশে যায়। এরপরে হচ্ছে গিয়ে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সো আদা রসুনটাকেও অ্যাড করে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট আসে, মানে বলার কথাই নয়, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। সো রেগুলারের মতন যে মশলাগুলো অ্যাড করি, যেমন জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব অ্যাড করে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন এখানে কত লাল দেখাচ্ছে মশলাটাকে, কিন্তু বিশ্বাস করুন একটুকু ঝাল হয় না। আমি জানি না কেন, এখানকার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কোনোটাতেই ঝাল থাকে না। সো ভালো মতন হচ্ছে গিয়ে নাড়াচাড়া করে দিয়ে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে, আর আপনাদের কাছে যদি ফিশ মশলা থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি আলাদা করে আর অ্যাড করিনি। সত্যি কথা বলতে আমি এবার মার্কেট থেকে আনতে ভুলেই গেছিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এই ফেনাটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। আর এরপরে হচ্ছে গিয়ে ধনেপাতা অ্যাড করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন ধনেপাতাটা আগেই দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। সো আমি মাছের মাথাগুলোকেই প্রথমে দিয়ে দিলাম, পিসগুলোও দিয়ে দিলাম। যাই হোক, প্রথমে মাছের মাথাগুলো এই জন্যই দিলাম কারণ যাতে 2-4 দিন পর খারাপ না হয়ে যায়, কারণ আমি তো 2-3 দিন ধরে মাছ খাই। সো নামানোর আগে গরম মশলা দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম।
তো দেখতেই পাচ্ছেন বেশ ফেনাটা কেটে গেছে। তো আমার হসপিটাল থেকে আজকে খাবার দিয়েছিল আলাদা করে, তো সেটাও আমি নিয়ে এসেছিলাম, যেমন লুচি আর ছোলা, কিছুটা রাসাম আর আমার মাছের ঝোল। সো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।